দেখছি, দেখে মন ভরে যাচ্ছে, না দেখতে পেলে বুকের ভিতর টান টান করছে, বেঁচে থাকাটা বিবর্ণ মনে হচ্ছে। এই অনুভূতিটা কি ভালোবাসা নয়? এই অনুভূতিটা কি ভালোবাসা নয়? সমরেশ মজুমদার। একদিন তো তুমি আসতেই পারো শেষ রাতে, একদিন তো তুমি আসতেই পারো শেষ রাতে পাখির গান হয়ে। আমি যে জানলায় বসে থাকি তোমার জন্য, আমি যে জানলায় বসে থাকি তোমার জন্য, একদিন তো তুমি আসতেই পারো। জয় হোক। সবচেয়ে সুন্দর যে সমুদ্র, সব থেকে সুন্দরটা আজও আমরা দেখিনি। সবচেয়ে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি। আমাদের সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে কথা আমি শুনতে চাই, সে কথা আজও আমি শুনিনি। সুভাষ মুখোপাধ্যায় কবিতার অংশটা এসেছে জেলখানার চিঠি, উর্দুতে লেখা ছিল, লিখেছিলেন নাজিম হিকমত। আমাদের বিখ্যাত পণ্ডিত কবি, একজন বিশাল জ্ঞানী ছিল সুভাষ মুখোপাধ্যায়, বঙ্গানুবাদ করেছে। কত কিছু আছে জানার। তুমি এলে না, তোমার ফোন এলো, তুমিও এলে না, তোমার ফোন এলো না, অথচ পাশের বাড়ি নতুন রং করলো না, শরৎকালের না, কান্না পাচ্ছে না, দম বন্ধ হচ্ছে না, লিখতে বসেছি, কবিতাও হচ্ছে, তুমিও এলে না, তোমার ফোন এলো না, অথচ জীবনটা আমার আগের মতো যেমন ছিল তেমনই রয়ে গেল। তুমি এলে না, তোমার ফোন এলো না। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এমন ছোট ছোট কবিতা অনেক অনেক আছে। ভালোবাসা রবীন্দ্রনাথ আর নজরুলকে স্মরণ করে আমি শেষ করবো কবিতা। রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনের সেদিন মতো কৃষ্ণের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য কতদিন আমি অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, অথচ নিজেরই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে আমার জীবনের মহা অভিজ্ঞতার কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্র শোকে ভেঙে পড়েছে। ঠিক সেই দিন সেই সময় আমার বাগানে হাসমেহেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসমেহেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার গান, কবিতার কথা আমার জীবনের অভিজ্ঞতার মধ্যে হতে জন্ম নিয়েছে। যদি আপনাদের প্রেমের প্রবল টানে আমার একাকিত্বের পরম শূন্য থেকে কোনো দিন নেমে আসতে হয়, সেই দিন মনে করবেন না আমি সেই নজরুল অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। যে একটি অশান্ত তরুণ পূর্ণত্বের দাবি নিয়ে ধরায় এসেছিল, অপূর্ণতার বিগত আত্মা যেন স্বপ্নে আমাদের মাঝে কেঁদে গেল। যদি আপনার বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমায় ভুলে যাবেন, ক্ষমা করবেন, বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, আর সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমী নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেই দিন হয়তো বড় বড় সভা হবে, কত কবিতা বেরোবে আমার নামে, যেসব প্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, কত প্রশংসা, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। সেই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের প্রার্থ দিনে বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো আমার অলিখিত জীবনের কোন একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনা বা আশেপাশে যদি একটি ছড়া পায়ে পেশা ফুল পাও, সেটিকে বুকে চেপে বলো, বন্ধু তোমায় পেয়েছি, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না। কোলাহল করি সারাদিন মান, কেন ধ্যান ভাঙিব না। নিশ্চল নিষ্ঠুর আপনার মনে পড়িব একাকী, গন্ধ বিধুর ধূপ, গন্ধ বিধুর ধূপ। নজরুল ইসলামের অর্ধেকটা শোনালাম, বাকি প্রথম অর্ধেকটা শোনায়নি। এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার আসনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গনি। তোমার আঘাতের সাথে নেমে এলে তুমি, যে তোমার আপনার তুমি ছোট হয়ে গেছো আজ। আমার টুটিল সব লাজ, যত বড় হও
তুমি তো মৃত্যু চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাবো আমি চলে। তো রবীন্দ্রনাথ নজরুলকে সম্মান জানিয়ে আমি বিদায় নিলাম। অনেক কবিতা টুকরো আছে, শোনাতে গেলে